নমস্কার সকলকে আমার এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় ক্লাস 3 পরিবেশ ও বিজ্ঞান নমুনা প্রশ্নপত্র, থার্ড সাবমিট ইভ্যালুয়েশন অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। ফুল মার্কস 50, টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্ন এবং উত্তর মোবাইলের স্ক্রিনে দেওয়া হলো। চলো শুরু করা যাক। প্রথমেই দেখো একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 5 = 5। ক, ধান পাট প্রাকৃতিক সম্পদ, কৃষি সম্পদ, বাগিচা সম্পদ। সঠিক উত্তর হবে কৃষিজ সম্পদ। খ, শিল্প মনের আনন্দ দুঃখ যন্ত্রণা দেয়। উত্তর হবে আনন্দ দেয়। গ, ছায়াপথে ছোট বড় অনেক চাঁদ সূর্য তারা থাকে। সঠিক উত্তর হবে তারা। ঘ, রামধনুর 7টি 8টি 6টি রং। উত্তর হবে 7টি। গঙ্গা, শরীর খারাপ থাকলে কাজের উদ্যম বাড়ে কমে একই থাকে। সঠিক উত্তর হবে কমে। এরপরে 2এর দাগের দেখো শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। ক, জল বায়ু ড্যাশ এসবই প্রকৃতির প্রধান সম্পদ। জল বায়ু আলো এসবই প্রকৃতির প্রধান সম্পদ। খ, বাগানের ড্যাশ বাগিচা সম্পদ। বাগানের চা কফি বাগিচা সম্পদ। গ, বাড়ি তৈরি করাকে বলে ড্যাশ। বাড়ি তৈরি করাকে বলে নির্মাণ শিল্প। ঘ, জল ফোঁটালে ড্যাশ মতো বাষ্প ওড়ে। জল ফোঁটালে ধোঁয়ার মতো বাষ্প ওড়ে। গঙ্গা, মাঠের ওপারের আকাশ যেখানে মিশেছে সেই জায়গাকে ড্যাশ বলে। সেই জায়গাকে দিগন্ত রেখা বলে। 3 সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। 1 × 5 = 5। ক, শরীর সুস্থ রাখতে গেলে ঠিকঠাক জল খেতে হবে। এটা সত্য। খ, ব্লেড দিয়ে নখ কাটা উচিত। এটা মিথ্যা। গ, সাঁতার না জানলে জল থেকে সাবধান থেকো। এটা সত্য। ঘ, সুইচ অফ না করে ইস্ত্রিতে হাত ছোঁয়ানো দরকার। এটা মিথ্যা। গঙ্গা, গাছ জীবেদের নানা উপকার করে। এটা সত্য। এরপর 4এর দাগের এক কথায় উত্তর লেখো। 1 × 5 = 5। ক, অমাবস্যার পরের দিন কোন পক্ষ আসে? উত্তর হবে শুক্লপক্ষ। খ, হাতের কাজ কি শিল্প? উত্তর হবে হস্তশিল্প। গ, রামধনুর রঙগুলিকে সংক্ষেপে কি বলে? উত্তর হবে বেনি আসহ কলা। ঘ, মেশিন তৈরির শিল্প কেমন শিল্প? উত্তর হবে ইঞ্জিনিয়ারিং শিল্প। গঙ্গা, সজলধারার ট্যাপ কলের জল কোথা থেকে আসে? উত্তর হবে কেন্দ্রীয় সরকারের সজলধারা প্রকল্প থেকে। 5 বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকের বক্সের সঙ্গে ডান দিকের বক্স মেলাতে হবে। প্রথমে আছে দেখো ক, ভিজে জামা পরলে হাঁচি গলা খুসখুস নাকে জল পড়ে। খ, ঝুড়ি কুলো তৈরি হয় বাঁশের সরু সরু বাখারি দিয়ে। গ, সূর্য থেকে দূরের আকাশ নীল দেখায়। ঘ, উর্বর মাটিতে তাড়াতাড়ি গাছপালা বেড়ে ওঠে। আর গঙ্গা কী হবে? মেঘলা আকাশে সূর্য দেখা যায় না। এরপরে দেখো 6এর দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখো। 2 × 6 = 12। ক, আকাশের রং কালো কেন? উত্তর হবে দিনের বেলায় আলোর বিচ্ছুরণের কারণে আকাশ নীল দেখায়, কিন্তু রাতের বেলায় সূর্যের আলো থাকে না, তাই আকাশ কালো দেখায়। খ, বাজ কাকে বলে? আকাশে আলোর ঝলকানিকে বাজ বলে। গ, শরীর সুস্থ রাখতে কি কি নিয়ম মানা উচিত? উত্তর 1 নম্বর, নিয়মিত স্নান করতে হবে। 2, সকাল ও রাতে নিয়ম করে 2 বার দাঁত ব্রাশ করতে হবে। 3, হাত ও পায়ের নখ নিয়মিত কাটতে হবে। ঘ, মেঘ সাদা দেখায় কেন? উত্তর মেঘের উপর সূর্যের আলো পড়লে মেঘ সাদা দেখায়। গঙ্গা, সূর্যের আলো কমলে কি গরমও কমে? উত্তর হবে সূর্যের আলো কমলে গরমও কমে।
ছায়াপথ কাকে বলে? রাতের অন্ধকার আকাশে উত্তর দক্ষিণ উজ্জ্বল দীপ্ত পথের মতো যে তারকা রাশি দেখা যায় তাকেই ছায়াপথ বলে। 7 নিচের শব্দগুলি দিয়ে 2-3টি বাক্য লেখো। 2.5 × 2 = 5। জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং নিয়ে হচ্ছে পথচারীদের রাস্তা পার হওয়ার জন্য রাস্তার মাঝে আড়াআড়িভাবে যে দাগ দেওয়া হয় তাকে জেব্রা ক্রসিং বলে। আর বিদ্যুৎ এমন এক অদৃশ্য শক্তি যা আলো গতি শক্তি উৎপাদন করে বাস্তব কাজ সম্পন্ন করে। 8 নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 4 × 2 = 8। নারকেল বা তাল গাছের উপর বেশিরভাগ বাজ পড়ে কেন? উত্তর হবে বিদ্যুৎ সবসময় শর্টকাট পছন্দ করে, তাই মাটিতে বিদ্যুৎ বা বাজ পড়ার সময় উঁচু তাল গাছ নারকেল গাছে বেশি পড়ে। পক্ষ কয়টি ও কী কী? পক্ষ 2টি, কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ। আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেকটাই সুবিধা হবে। তো এই ভিডিওটি দেখার শেষে একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিও।